দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর 200 নম্বর পৃষ্ঠার প্রশ্নোত্তর। শিবদাস ভাদুড়ী যুক্ত ছিলেন ফুটবল খেলার সাথে। প্রথম নারীবাদের চর্চা শুরু আমেরিকায় 1970-এর দশকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক পরীক্ষায় 1858 খ্রিস্টাব্দে। এমএ পরীক্ষাটা 1861-তে হয়েছিল। বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন লর্ড ক্যানিং। 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন। ফকিরাও জাঙ্গিরা রচনা করেন ডিরোজিও। আর স্বদেশের প্রতি কবিতাটা, টু মাই কান্ট্রি কবিতাটাও ডিরোজিও রচনা করেছিলেন। ভারতে প্রথম নীল চাষ শুরু করেন ফরাসিরা। ফরাসি বণিক লুই বোনার্ড ভারতে প্রথম নীল চাষ শুরু করেছিলেন। আর যে বিরসা মুন্ডার আর ইংরেজরা প্রথম নীল শিল্প করেছিলেন, তাহলে ভারতে প্রথম নীল চাষ শুরু করেন ফরাসিরা। বিরসা মুন্ডার অন্যতম সহযোগী ছিলেন গয়া মুন্ডা। বাকি যে অপশনগুলো দেখা যাচ্ছে এরা সকলেই কোল বিদ্রোহ নেতা। সুই মুন্ডা কোল বিদ্রোহ নেতা, সিংরাই ঝিনরাই মানকি কোল বিদ্রোহ নেতা, কিন্তু গয়া মুন্ডা ছিলেন বিরসা মুন্ডার সহযোগী। আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। সিপাই মিউটিনি কথাটি প্রথম ব্যবহার করেন স্ট্যানলি প্রথম সিপাই মিউটিনি কথাটি ব্যবহার করেন। গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন প্রমথনাথ বসু গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন। প্রথম রেডিও ব্রডকাস্টিংয়ের পথিকৃৎ ছিলেন শিশির কুমার মিত্র। ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে শিবচন্দ্র নন্দীকে। যদি প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কে ছিলেন প্রশ্ন হতো তাহলে হতো গোলকচন্দ্র নন্দী, কিন্তু এখানে প্রশ্নটা স্পেসিফিক আছে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাকে বলা, উত্তর হবে শিবচন্দ্র নন্দী। এই ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবিটিএ টেস্ট পেপারটা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই প্রত্যেকটা পেজ সলভ করবে, দেখবে তোমরা শিওর কমন পাবে 100%। এর পরবর্তী প্রশ্ন আসছে পরবর্তী প্রশ্ন, এটা 1.4। বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন বাংলার মেদিনীপুর জেলাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হতো দেশপ্রাণ নামে তিনি পরিচিত ছিলেন। বীরেন্দ্রনাথ শাসমলকে মেদিনীপুরের কালো ষাঁড়ও বলা হতো। বীরেন্দ্রনাথ শাসমল তিনি হচ্ছে মেদিনীপুর অঞ্চলে যে ইউনিয়ন বোর্ড যে চৌকিদারি কর বৃদ্ধি করেছিল, এটা খেয়াল রাখবে। জীবন মুখোপাধ্যায়ের যে বইটা আছে সেই বইতে অসহযোগ আন্দোলনের কৃষক আন্দোলন পুরো লাইন বাই লাইন রিডিং পড়বে, সেখানে তোমরা দেখবে যে বীরেন্দ্রনাথ শাসমল তিনি মেদিনীপুর জেলায় যে ইউনিয়ন বোর্ডের চৌকিদারি কর বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বাংলার মেদিনীপুর জেলায়, এবং তাকে বীরেন্দ্রনাথ শাসমল এবং মেদিনীপুরের কালো ষাঁড় বলা হতো। বুড়িমা নেতৃত্ব দিয়েছিলেন তেভাগা আন্দোলনে বুড়িমা নেতৃত্ব দিয়েছিলেন। ভারতে বিপ্লবী আন্দোলনের জনক বলা হয় বাসুদেব বলবন্দ ফাতকেকে। যদি বলতো ভারতে বিপ্লবী আন্দোলনের জননীকে, তাহলে কিন্তু হতো মাদাম ভিকাজি রুস্তমজি কামা। যদি বিপ্লবী নারী আন্দোলনটা এবার খুব ইম্পর্টেন্ট, ভারতে বিপ্লবী নারী আন্দোলন, বিপ্লবী ছাত্র আন্দোলন 8 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। বাসুদেব বলবন্দ ফাতকেকে ভারতের বিপ্লবী আন্দোলনের জনক বলা হয়। বীণা দাস গুলি করেন স্ট্যানলি জ্যাকসনকে 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি। স্ট্যানলি জ্যাকসনকে সমাবর্তন অনুষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন তিনি গুলি ছুঁড়েছেন, 3টে গুলি পরপর ছুঁড়েছিলেন বীণা দাস। আহত হয়েছিলেন স্ট্যানলি জ্যাকসন, মারা যাননি। বীণা দাসের বীণা দাসের পরবর্তী জেল হয়েছিল, প্রায় 9 বছরের কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবর্ধিত করেছিলেন কল্পনা দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা বলেছিলেন। কল্পনা দত্তের একটা বিখ্যাত গ্রন্থ চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি কল্পনা দত্ত লিখেছিলেন। কল্পনা দত্ত চট্টগ্রাম অভ্যুত্থান লেখার সাথে সাথে কল্পনা দত্ত ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিলেন। বীণা দাস মন্দিরা নামক একটা পত্রিকা প্রকাশ করতেন। খুব ইম্পর্টেন্ট। বীণা দাস ছিলেন সুভাষচন্দ্র বোসের যে শিক্ষক ছিলেন বেণীমাধব দাসের ছোট মেয়ে। বীণা দাসের বড় দিদির নাম ছিল কল্যাণী দাস একজন বিপ্লবী নারী ছিলেন। বীণা দাস খুব শান্ত স্বভাবের মেয়ে হওয়া সত্ত্বেও স্ট্যানলি জ্যাকসনকে গুলি ছুঁড়েছিলেন। সকলে অবাক হয়েছিল সেই সময়কার মানুষেরা। অর্থাৎ ভারতীয় ছাত্র যুবকদের মধ্যে যে বিপ্লবী উদ্দীপনা ব্যাপকভাবে সঞ্চারিত হয়েছিল বীণা দাসের গুলি ছোড়ার ঘটনাতে প্রমাণ করে। ব্রিটিশ সরকারের অনাচার